প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির জন্য কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এসেছি, তার নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিয়ে অনেকে বুঝতে পেরে গেছে কেমন ম্যাথ আসলো এবং কেমন ম্যাথ করিয়েছি। অনেকটাই পরীক্ষা আসার মতোই ম্যাথ ক্লাস ছিল আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, এবং ডব্লিউবিএসএসসির জন্য সেরকমই ম্যাথ নিয়ে আসবো, এবং সেই ম্যাথগুলোই সেই টাইপের ম্যাথই কিন্তু আসবে পরীক্ষায়। সেই জন্য স্কিপ করবে না, ক্লাসগুলো দেখবে এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। তো শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএসএসসির গ্রুপ সি বা ডি এর জন্য ম্যাথ ক্লাস। প্রথম ম্যাথ মিশ্রণ থেকে দিয়েছে। প্রথম ম্যাথটা খুব একটা সহজ না, কিন্তু প্রথম ম্যাথটা বলেছে একটি পাত্রে অ্যালকোহল ও জল রয়েছে 5:9 অনুপাতে। অ্যালকোহল আর জল রয়েছে 5:9 অনুপাতে, ঠিক আছে। যদি 5 লিটার মিশ্রণ বের করে সমপরিমাণ জল যোগ করা হয়, তো টোটাল মিশ্রণ কত আমার যোগ করতে হবে? টোটাল মিশ্রণ 14x ধরে নিলাম, যোগ করলে 14। এখান থেকে 5 লিটার মিশ্রণ আমি বের করব। বের করলাম 5 লিটার মিশ্রণ, বের করে সমপরিমাণ জল যোগ করা হয়। সমপরিমাণ জল যোগ করা হয়, তাহলে নতুন অনুপাত হয় জল ও অ্যালকোহলের 5:2। উল্টে দিয়েছে এই জায়গাটা অনুপাতটা। প্রথমে বলেছিল অ্যালকোহল আর জল, পরে বলেছে জল আর অ্যালকোহল, তাহলে নিচের অনুপাতটাকে উল্টে দিতে হবে, তাই না? 2:5 করতে হবে অ্যালকোহল আর জল, ঠিক আছে। কত লিটার বের করেছি? 5 লিটার। তো 5 লিটার যদি আমি বের করি, এখন যে মিশ্রণটা আছে বের করার পর তার মধ্যে অ্যালকোহল কতটা এইখান থেকে বের করতে হবে। তার মধ্যে অ্যালকোহল হচ্ছে 5/14। 5/14 অ্যালকোহল বাই 14x থেকে 5 লিটার মিশ্রণ বের করার পর জল কতটা আছে? 9/14 ইকুয়াল অনুপাত কত? 2/5। কিন্তু এখন অনুপাত লিখতে পারবো না, কারণ 5 লিটার মিশ্রণ বের করে 5 লিটার জল যোগ করেছে, এর সাথে আরো 5 লিটার জল যোগ করতে হবে। যোগ করে দিলাম, বোঝা গেল। তারপর অনুপাত হয়েছে এটা। এখানে কিন্তু উল্টানো আছে, 5:2 দেওয়া আছে, জল আর অ্যালকোহল দেওয়া আছে, এখানে উল্টাই দিতে হবে, কারণ অ্যালকোহল আর জল আনতে হবে। এই হচ্ছে সমীকরণ। এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই জায়গাটা 5×14 70, উপরে -25/14। এই লাইনটা যদি আমি করতে যাই, নিচের লাইনটা 9×14 126x -45 প্লাস 5/14, আবার করতে হবে 126x -45 5×14 70/14। তাহলে এই লাইনটা পেলাম। তাহলে এই লাইনটা এখানে লিখতে হবে 126x -45 প্লাস 70/14। 14 কেটে দিতে পারো, কেটে দিলাম। অনুপাত এটাই পরে লিখছি। আবার এখান থেকে বিয়োগ করলে 70x -25, আর এই জায়গাটা বিয়োগ করলে কত হবে? 126x প্লাস 25 ইকুয়াল 2/5। 2/5, তাই না? তাহলে এবার কোনাকুনি গুণ করতে হবে। 5 7 5 7 35 350x -125 বাই না সমান সমান লিখে দাও। নিচে এখানে করে দিচ্ছি 350x -125 ইকুয়াল এটা 6 দুগুণে 12 1, 2 দুগুণে 4 1 5, 2 1 2 252x প্লাস 50, তাই না? এটা এই পাশে আসলে কি কত হবে? এটা এই পাশে আসলে 252 বিয়োগ করতে হবে 8, 6 15 হবে 9, 98x। 98x ইকুয়াল টু এটা ওই পাশে গেলে 175 এক্স এর মান পেয়ে যাব। তাহলে 175/98x এক্স এর মান পেয়ে যাচ্ছি। এক্স এর মান যখনই পেয়ে গেলাম, টোটাল কত? 14x। তাহলে 14x এর সাথে যদি আমি এটা গুণ করে দিই, অর্থাৎ এই জায়গাটা 14x, এক্স এর মান কত? 175/98, 7 14 98, 7 দুগুণে 14, 5 7 35, কত পেলাম? 25। উত্তর 25 লিটার। নেক্সট অঙ্ক বলেছে 11 জন বন্ধু জন প্রতি 19 টাকা খরচ করে। 11 জন বন্ধু জন প্রতি 19 টাকা খরচ করে। যদি জন প্রতি 19 টাকা খরচ করে, তাহলে মোট কত খরচ করে সেটা আগে বের করি। গুণ করলে হয় 209 মোট খরচ করে।
এবং 12তম বন্ধু প্রত্যেকের গড় খরচের চেয়ে 11 টাকা কম খরচ করে, প্রত্যেকের গড় খরচের চেয়ে। তো ধরে নিলাম প্রত্যেকের গড় খরচ x টাকা, গড় খরচ x টাকা, তার থেকে 11 টাকা কম খরচ করে, 11 টাকা কম খরচ করে, অর্থাৎ সে 12তম যে বন্ধুটা সে খরচ করে x মাইনাস 11 টাকা, x মাইনাস 11 টাকা। তাহলে তারা মোট কত টাকা খরচ করেছে? তাহলে সমীকরণটা বোঝা গেল। 11 জন জন প্রতি 19 টাকা, 12তম বন্ধু ধরে নিলাম গড়ে তাদের x টাকা খরচ হয়, কিন্তু তার থেকে 11 টাকা কম খরচ করে 12 নম্বর বন্ধু, 12তম বন্ধু। তাহলে আমরা সমীকরণটা সাজাবো 209 প্লাস 12তম বন্ধুর টাকাটা, তাহলে টোটাল 12 জনের হয়ে গেল, বাই 12 ইকুয়াল টু গড় খরচ কত x টাকা, ধরেছিলাম x টাকা, x টাকা। এটা সলিউশন করতে হবে। তাহলে সলিউশন করলে 209 প্লাস এক্স মাইনাস 11 ইকুয়াল টু 12x, এই x ওই পাশে গেলে 11x, এই 11 এর সাথে বিয়োগ করতে হবে 198, 11 দিয়ে ভাগ করলে 11 11, 8 11 88, x এর মান 18, x এর মান 18 পেলাম। তাহলে তাদের মোট খরচ কত, কতজন ছিল? 12 জন। তাহলে 12 সাথে 18 গুণ করে দাও, 8 12 96, 12 কে 12, 216 টাকা। কত টাকা? 216 টাকা। নেক্সট অঙ্ক বলেছে এর উচ্চতা বি এর তুলনায় 35% বেশি। এ বি এর উচ্চতা বি এর থেকে 35% বেশি, অর্থাৎ এ 100, বি 100 হলে এ হবে 135। তাহলে বি এর উচ্চতা, তাহলে বি এর উচ্চতা এর তুলনায় কত শতাংশ কম? 135-এ এ 35 কম আছে, এটা লিখতে হবে। 135-এ 35 কম, 100-এ কত? এর তুলনায় কত শতাংশ কম? 135-এ 35 কম, 100-এ কত? 5 দুগুণে 10, 5 7 35, 5 7 35, 27 দিয়ে 700-কে ভাগ করতে হবে। 27 দুগুণে 54, 160, 9 বার দিয়ে যাবে, 5 বার দিয়ে যাবে, 5 বার দিই, 5 7 35, 3, 5 দুগুণে 10 আর 3 13, 135। ঠিক আছে, গেল। তাহলে এখানে পেলাম কত? 5 2 25 আসলো, দশমিক নিলাম, 250 হলো। এবার কতবার যাবে দেখো, 9 বার দিতে হবে, 9 বার দিতেই হবে, কারণ 7 নং 63, 6 9 দুগুণে 18 আর 6 24, দশমিকের জন্য 0, 27 দুগুণে 54, এই যে এত পার্সেন্ট, 25.92%। আর নেওয়া যাবে না, এই পর্যন্তই। নেক্সট অঙ্ক বলেছে দিল্লি ডেয়ার ডেভিলসের কিছু ওভারের গড় রান রেট ছিল 6, গড় রান রেট ছিল 6 কিছু ওভারের, ধরে নিলাম এক্স ওভার, তার গড় রান রেট যদি 6 হয় তাহলে মোট রান 6x, গড়ে যদি 6 হয় এক্স ওভারের রান, টোটাল রান। এরপর তারা আরো 42 রান করে 3 ওভারে, 42 রান 3 ওভারে, তাহলে টোটাল কত ওভারের রান হলো? এক্স প্লাস 3 ওভারের রান হলো এটা, তাই না? এক্স প্লাস 3 ওভারের রান হলো, টোটাল রান এটা, আর টোটাল ওভার হচ্ছে এক্স প্লাস 3 টোটাল ওভার, কারণ 3 ওভারের রান 42, বোঝা গেল। এর ফলে গড় রান রেট 0.5 বেড়ে যায়। তো আগে এক্স ছিল, এবার কত বেড়ে যাবে? 0. এরপর তারা আরো 42 রান করে ও 3 ওভারে, 3 ওভারে 42 রান, এক্স ওভারে 6 রান করে টোটাল রান, টোটাল ওভার রান রেট ছিল 6, এরপরে বেড়ে যায় 0.5, অর্থাৎ 6.5 হয়ে যায়। আগে আগে কত ছিল? 6 রান করেছিল, 0.5 বেড়ে গেল। এইটুকু সলিউশন করতে হবে। এইটুকু সলিউশন করলে দশমিক উঠিয়ে দরকার নেই, থাক এটাই। তাহলে 6x প্লাস 42 ইকুয়াল 6.5x প্লাস 3 5 15 1, 3 6 18 1 19, 19.5। এটা এই পাশে আসলে 0.5x মাইনাস চিহ্ন হবে, এই 42 ওই পাশে গেলে মাইনাস হবে।
23 সরি 2 হবে এখানে, 22.5, তাহলে -22.5, মাইনাস মাইনাস কাটা, দশমিকও তুলে দিব আমি। x = 4 × 5 = 20, 5 × 5 = 25। কত হলো? ওভার কত ছিল? 45 ওভার খেলেছিল, তাই না? তারা মোট কত ওভার খেলেছিল? x এর মান প্রথমে 45 ওভার খেলেছিল, 45 ওভার x এর মান, আর পরে 3 ওভারের মান এটা, তাহলে 45 আর প্লাস 3, টোটাল তারা 48 ওভার খেলেছিল। কত ওভার খেলেছিল? 48 ওভার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার তুলনায় যথাক্রমে 40% ও 60% বেশি। তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম 100, প্রথম সংখ্যাটা 40% বেশি 140, দ্বিতীয়টা 60% বেশি 160, তাহলে তাদের মধ্যে অনুপাত কত হবে? তাদের মধ্যে বলতে এদের মধ্যে বলেছে। তৃতীয় সংখ্যাটা, এটা হচ্ছে থার্ড নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এর থেকে একটা 140, 40% বেশি 60% বেশি, তাহলে এদের অনুপাত কত হবে? 14:16 আছে এখানে, তাহলে 7:8 হবে অনুপাত এদের। এই দুটোর কথাই বলেছে, এই যে ফার্স্ট আর সেকেন্ডের। ঠিক আছে, নেক্সট অঙ্ক, একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেয়নি, 100% ভোটার ছিল, 10% ভোট দেয়নি মানে 90% ভোট দিয়েছে, 10% দেয়নি, 90%-এর মধ্যে 10% বাতিল হয়ে গেছে। 90%-এর মধ্যে যদি 10% বাতিল হয়ে যায়, তাহলে 9টা ভোট বাতিল হয়ে গেছে, 90টা ভোটের মধ্যে 81টা ভোট বৈধ ভোট, 81টা বৈধ ভোট। তো এই বৈধ ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী 60% পেয়েছে, এর মধ্যে একজন 60% পেয়েছে, বৈধ ভোটের মধ্যে 60% পেয়েছে, তো বৈধ ভোটের মধ্যে আরেকজন কত পার্সেন্ট পেয়েছে? তাহলে 40% পেয়েছে, তাহলে আরেকজন 40% পেয়েছে, তাই না? একজন 60%, টোটাল 100% ধরতে হবে এই জায়গাটা, একজন 60%, তাহলে আরেকজন 40% পেয়েছে, তাতে হারজিত হয়ে গেছে। হারজিত তো হবে 60% আর 40%, হারজিত হয়ে কত ভোট জয়লাভ করেছে? 3240 ভোটে, 3240 ভোটে জয়লাভ করেছে, 3240 ভোটে জয়লাভ করেছে। দুটো আটলে হয় এই জায়গাটা, 3240 ভোটে জয়লাভ করেছে। তাহলে এই জায়গাটা সলিউশন করতে হবে, কেটে দাও। তাহলে 6 কে 6, 6টা 48, কাটলেও কি না কাটলেও কি, কাটলাম না। এখান থেকে একটা কি বেরোবে? একটা পার্সেন্টেজ রাখতে হবে, এত, আর এখানে হচ্ছে 10 রাখি, এই জায়গাটা 4, 4 8 32/10 ইকুয়াল 3240। ঠিক আছে, তাহলে 324 বিয়োগ করতে হবে 486 থেকে, 162, 162/10% রাখতে হবে এই জায়গাটা, কারণ আমাকে মোট ভোটার যখনই আনতে যাব, মোট ভোটার আমার 100% ছিল, সেই জন্য এই জায়গাটা আমি, বা এত ইউনিট সমান সমান, এত হলে 100 ইউনিট সমান সমান কত, তাই না? সেটা লিখতে হয়, পার্সেন্টেজ রাখতে পারি। তাহলে এই জায়গাটা হবে 3240 ইন্টু, এটা 10 উপরে তুলে নিলাম, বাই 162, 2 দিয়ে কেটে যায়, তাই না? 2 দিয়ে কেটে যায়, শূন্য, বাস। কত হলো? 20,000 ভোট, 20,000 ভোট ছিল। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 48। এই লসাগু গসাগু থেকে অঙ্ক কিন্তু থাকবে, এর আগেও বলেছি আমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও ছিল। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 48, তাহলে 2x × 3 নিতে হবে, কারণ 3x নেওয়া যাবে না, x এর মান বের করতে গেলে 2x × 3x কখনোই নেওয়া যাবে না, ঠিক আছে? 48, তাহলে 6x = 48, x = 6, তাহলে একটার মান কত? 6 × 2 = 12, আর একটা হচ্ছে 18, তাই না? সরি 6 কেন হবে, 8 হবে। তাহলে একটা হচ্ছে 8 × 2 = 16, আর একটা হচ্ছে 24, 16 আর 24। তারপরে কি বলেছে? দুইটির যোগফল 40, যোগফল 40। নেক্সট অঙ্ক বলেছে 144 জন লোক 560 মিটার দীর্ঘ একটি দেয়াল 42 দিনে নির্মাণ করতে পারে। তাহলে কাজ কি? 560 মিটার দেওয়াল নির্মাণ করা, সেটাকে নিচে রাখতে হবে সবসময়। 144 জন ব্যক্তি কত দিনে করে? 42 দিনে, ইকুয়াল 200 মিটার দীর্ঘ অনুরূপ, তাহলে 200 মিটারকে নিচে রাখতে হবে, এবং 36 দিনে করে কতজন লোক? MDH এটা সমীকরণ, ঠিক আছে? 36 দিনে নির্মাণ করতে কতজন লোক প্রয়োজন? 0 0 কেটে দাও,
6 7 42, 7 8 56, 6 6 36, 8 1 8, 8 8 64, 3 6 18, 3 20 60। তাহলে এম সমান সমান কত? 60 জন। 60 জন লোক লাগবে। নেক্সট অঙ্ক, এ এবং বি দুটি মিশ্র ধাতু যৌগে সোনা ও তামা রয়েছে। সোনা ও তামা রয়েছে যথাক্রমে 9:7 আর 7:11। ট্রিক্সে করব, খুব শর্টকাটেই করব, দেখবে। এ একটা আর বি, এর মধ্যে 9:7 অর্থাৎ গোল্ড আর কপার, আর এর মধ্যে 7:11 গোল্ড আর কপার রয়েছে। এই দুটি মিশ্র ধাতু সমান পরিমাণে মিশিয়ে তৃতীয় একটি মিশ্রণ সি তৈরি করা হলো। সেই ওর মধ্যে, সি এর মধ্যে সোনা ও তামার অনুপাত কত হবে? আমাদের কাজ হচ্ছে প্রথমে যোগ করা। যোগ করলে কত? 16। যোগ করলে 18, অর্থাৎ 7 আর 11 18, 9 আর 7 16। এবার এটাকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে এর সাথে 9 গুণ করলে 144, এর সাথে 8 গুণ করলে 144। ইকুয়াল করলাম। এবার কি দিয়ে করলাম? এটা 9 দিয়ে, তাই না? তাহলে এর সাথে গুণ করো। 9 নং 81, 7 নং 63, 7 8 56, 8 11 88। বাস, আলাদা হয়ে গেল। এটা গোল্ড, এটা গোল্ড, এটা কপার, এটা কপার। তাহলে গোল্ড গুলোকে এক পাশে নিয়ে আসো, কপার গুলোকে এক পাশে নিয়ে যাও, তাই না? 63 আর 88, আর এটা এইদিকে 56। বাস, অনুপাত হয়ে যাবে। তাহলে 137 আর এখানে হবে 151 যোগ করলে। তাহলে 137 আর 151 হচ্ছে এদের অনুপাত। বোঝা গেল? সিম্পল জিনিস। যা নিয়ে সমান করব সেটার সাথে গুণ করে বসালাম। 7 8 56, 8 11 88, তাই না? 8 11 88। বাস, হয়ে গেল। এবার আলাদা করে নাও। গোল্ড গুলোকে এক পাশে নিয়ে আসো, কপার গুলোকে এক পাশে নিয়ে যাও। নিয়ে আমরা অনুপাত পেলাম এটা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক বলেছে এ ও বি এর প্রাপ্ত নম্বরের অনুপাত 6:5। এ আর 6:5। তাদের গড় শতাংশ নম্বর 68.75। গড় শতাংশ নম্বর, ভালো করে খেয়াল করবে কি বলছে। আর মোট প্রাপ্ত নম্বর 550। তাহলে মোট নম্বর কত? এত। তাহলে 11 ইউনিট সমান সমান 550। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 50। তাহলে একজনের নম্বর কত? 5 6 30, 300। আর একজনের নম্বর হচ্ছে 250। পেয়ে গেলাম। এবার এটা কিন্তু গড় শতাংশ নম্বর কত? 68.75 গড় শতাংশ নম্বর। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এই টাইপের অঙ্ক কি করতে হবে? সমীকরণ ভালো করে দেখো। 300 হচ্ছে টোটাল টি, টোটাল নম্বর টি, তার মধ্যে 300 কিন্তু গড় শতাংশ নম্বর লিখলাম। ঠিক আছে? গড় শতাংশ প্লাস আরেকজনের 250 কতর মধ্যে? টোটালের মধ্যে গড় শতাংশ। শতাংশ এই যে করছি দেখো, গড় শতাংশ ইকুয়াল টোটালে গড় কত? গড়ে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 2 জন। গড়ে হচ্ছে 68.75 বাই 2 লিখতে হবে এই জায়গাটা। তাহলে এখানে কত পাবো? এখানে পাবো 30,000 বাই টি, 25,000 বাই টি। তাহলে টোটাল যোগ করলে হবে 55,000 বাই 2টি। এই যে 2টি গুণ করে দিলাম ইকুয়াল টু 68.75 হলো। 68.75। তাহলে এটা দুটো শূন্যের সাথে গুণ হবে, আরো দুটো শূন্য যদি গুণ হয় তাহলে 55,000 আরো দুটো শূন্য বাই 2 ইন্টু 68.75 তুলে নিয়ে এখানে টি এর মান পেয়ে যাব এই সমীকরণ থেকে, তাই না? ক্লিয়ার? টি এর মান পেয়ে যাব। তাহলে আমি কত দিয়ে কাটবো? এটা 11 দিয়ে কেটে যায়। 5 11 55, 5 11 55, 1 2 3 4 5, 1 2 3 4 5 কেটে গেল। 6 11 66, 11 দুগুণে 22, 5 11 55, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 1 2 3 4, 1 2 3 4 কেটে গেল। 25 25 625, 2 দিয়ে কেটে দিলে 1000, 1000, 4টে শূন্য, এত কেটে গেল। এটা দিয়ে করলে 4 25 100, কত? 400। অর্থাৎ টি সমান সমান মোট নম্বর 400। নেক্সট অঙ্ক, দুটো অঙ্ক। অমিতের বেতন অঙ্কুরের তুলনায় 40% বেশি। অমিত, অঙ্কুর।
অঙ্কুরের থেকে 40% বেশি, তাহলে অঙ্কুর 100 হলে অমিত হবে 140। এদের অনুপাত কত? 7:5। অনুপাত বের করে রেখে দিলাম, কাজে লাগবে পরে। 7:5। যদি অমিত 780 টাকা সংগ্রহ করে, যা তার বেতনের 6%, অর্থাৎ বেতনের 6% সমান সমানই 780 টাকা, অর্থাৎ বেতন যা তার 6%ই হচ্ছে 780 টাকা বলে দিয়েছে। তাহলে 100% এখানে লিখলে অমিতের বেতন কত সেটা টোটাল বেরিয়ে যাবে, যে অমিতের বেতন কত। 6 13 78। অমিতের বেতন হচ্ছে 13,000 টাকা। অমিতের বেতন 13,000 টাকা, কিন্তু এ 100%, এ 140% হলে এ 100%, অর্থাৎ 7 ইউনিটের মান হচ্ছে এর 13,000 টাকা। 7 ইউনিটের মান যদি 13,000 টাকা হয়, 1 ইউনিটের মান কত? আর অঙ্কুরের 5 ইউনিট তো এর টাকা কত টাকা? 5 × 65 ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে টাকাটা পেয়ে যাব আমরা। 7 নং 63, 7 দুগুণে 14, শূন্য নামলো। 7 8 56, শূন্য নামলো। 5 7 35, 5 নামলো, দশমিক নিলাম 50, 7 7 49, 1 নামলো, দশমিকের জন্য এত, 7 1 7, 92,985.71। ক্লিয়ার? টাকা ওর টাকা, কার টাকা? অঙ্কুরের টাকা। নেক্সট অঙ্ক, 12 সংখ্যার গড় 36। তাহলে 12 সংখ্যার গড় যদি 36 হয়, তাহলে কত? 36 দুগুণে 72 আর 36 একে 36, 432 হচ্ছে টোটালে 12টার। 432 হচ্ছে টোটালে। এবার বলেছে 7 সংখ্যার গড় 29। তাহলে 7 সংখ্যার টোটাল কত? 203। আর শেষ 4 সংখ্যা, তাহলে টোটাল কটা হলো? 11টা সংখ্যা। শেষ 4 সংখ্যার গড় 45, 4 5 20, 4 4 16 18। তাহলে এখানে 11টা সংখ্যার মোট বেরোবে 383। তাহলে 383 যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি একটার পরে থাকবে 49, তাই না? বাকিটার কত? 49। অষ্টম সংখ্যাটি কত? 49। এই দুটো অঙ্কই শেষ অঙ্ক। বলেছে x মাইনাস ওয়াই, যদি x মাইনাস ওয়াই ইস টু, ওইগুলোকে আমি নিচে লিখে নিই, y মাইনাস জেড আর হচ্ছে জেড মাইনাস কে, এদের অনুপাত দিয়ে দিয়েছে কত? 2:3:5। তাহলে জেড ইস টু এক্স প্লাস কে এর মান কত? জেড ইস টু এক্স প্লাস কে এর মান কত? এই জায়গাটা বের করতে বলেছে, উত্তর চেয়েছে এখানে। তাহলে এখান থেকে আগে আমরা ওয়াই এর মানটা বের করি। ওয়াই সমান সমান লিখবো এক্স মাইনাস টু। এবার ওয়াই এর জায়গাটা এটা পুট করে দাও, এক্স মাইনাস টু মাইনাস জেড ইকুয়াল টু 3। তাহলে এক্স মাইনাস জেড ইকুয়াল টু 5 পেলাম। আর এখানেও দেখো জেড মাইনাস কে সমান সমান 5, আর এটা সমান সমান 5। তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি আমরা। তাহলে লিখে দিই, তাহলে জেড মাইনাস কে ইকুয়াল টু এক্স মাইনাস জেড। এই জেড এই পাশে আসলে 2z, এটা ওই পাশে গেলে এক্স প্লাস কে। তাহলে জেড সমান সমান পাচ্ছি আমরা এক্স প্লাস কে বাই 2, তাই না? তাহলে জেড এর মান এখানে বসিয়ে দিই। আর এটা সমান সমান তো আমরা এটা পেয়েছি, এক্স প্লাস কে সমান সমান 2z, আর জেড সমান সমান এটা। তাহলে লিখে দিই এক্স প্লাস কে বাই 2 ইস টু, এটা সমান সমান আমরা পেয়েছি 2z। তাই তো, এক্স প্লাস কে সমান সমান কি পেয়েছি আমরা? 2z। তাহলে এক্স প্লাস কে সমান সমান 2z, আর জেড সমান সমান কত পেয়েছি? এক্স প্লাস কে বাই 2। জেড সমান সমান আমরা কত পাচ্ছি? জেড সমান সমান এক্স প্লাস কে বাই 2 ইস টু এক্স প্লাস কে বাই 2। ওখানে মান বসালাম না, ওটা ছেড়ে দিলাম, এইভাবে রেখে দিলাম। উপর উপরে কেটে যায়, এটা কেটে গেল। তাহলে 2 এই পাশে চলে যাবে আর 1 এই পাশে থাকবে, তাহলে 1:2 উত্তর। এটা মান পুট করলে অসুবিধা হবে, এই জায়গাটা এই মানটা এটা এইভাবে রেখে দিলাম, জাস্ট এটার মান পুট করলাম এক্স প্লাস কে বাই 2 ইস টু, এটা রেখে দিলাম এই জায়গাটা। এটা উপরে কেটে দিলাম, এটা ওই পাশে চলে যাবে বজ্র গুণন হয়ে, তাহলে এই পাশে 1 থাকবে, এই পাশে 2। উত্তর কত? 1:2। বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক, এটাই শেষ ম্যাথ।
বলেছে এ ও বি একে অপর থেকে 110 কিমি দূরে ছিল সকাল 10:30টায়। এখান থেকে এ, এটা বি, 110 কিলোমিটার ছিল সকাল 10:30টায়। কটায়? 10:30টায়। 30 মিনিট পর এ প্রতি ঘন্টায় 20 কিমি বেগে বি এর দিকে রওনা হলো। 30 মিনিট পর, 10:30টার সময় ছিল এই জায়গাটা, 30 মিনিট পর অর্থাৎ তাহলে 11টায় এখান থেকে যাত্রা শুরু করে বি এর দিকে। কত কিলোমিটার পার আওয়ারে? 20 কিলোমিটার পার আওয়ারে। কে? এ। দুপুর 12টায় বি প্রতি ঘন্টায় 15 কিমি বেগে এর দিকে থেকে দূরে যেতে শুরু করে। এখান থেকে বি প্রতি ঘন্টায় 15 কিমি বেগে এর দিকে থেকে বি এর দিকে রওনা হয়। বি এর দিকে, এদিকে বি, এদিকে রওনা হচ্ছে এ, কিন্তু বি এর দিক থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বিও এদিকেই ভাগছে। এ বির দিকে যাচ্ছে কিন্তু বিও এর থেকে দূরে যাচ্ছে, অর্থাৎ বিও সেম এদিকেই যাচ্ছে, এইদিকেই যাচ্ছে, একই দিকে। বোঝা গেল? সে 12টার সময় রওনা দিয়েছে, তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, তো একই দিকে যাচ্ছে। এ 11টায় শুরু করেছে আর বি 12টায় শুরু করেছে, তাহলে 1 ঘন্টায় এ কত দূর গেছে? 20 কিলোমিটার চলে গেছে। তারপরে 12টা বাজবে, এবার সেম সেম হয়ে গেল, দূরত্ব 110, তাহলে বাকি দূরত্ব কত থাকবে? 20 কিলোমিটার বাদ দিলে 90 কিলোমিটারের মধ্যে দূরত্ব থেকে গেল। এবং একই দিকে যেহেতু যাচ্ছে, 20 কিলোমিটার আর 15 কিলোমিটার ডিফারেন্স কত? 5 কিলোমিটার, তাহলে 5 দিয়ে ভাগ করলে 18 ঘন্টা লাগবে। 18 ঘন্টা। তো 12টায় শুরু করেছে, তারপরে 18 ঘন্টা, তাহলে 12 তারপরে আরো 6 ঘন্টা থেকে যাচ্ছে। তাহলে কটা উত্তর হবে? বুঝে গেছো অবশ্যই। তারা পরদিন সকাল কখন দেখা করবে? 6টার সময়। কয়টার সময়? 6টায়। 6টায় দেখা করবে। 12 ঘন্টা, তারপরে আরো 6 ঘন্টা, 18 ঘন্টা, 6টায় দেখা করবে। এই হলো ডব্লিউবিএসএসসির অঙ্ক। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে চ্যানেল